ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ কই 100 ভরসা যে আমার উপর করবে আমিও তার সাথে 100 লেনদেন করব। ভরসা করলো আল্লাহর উপরে 100, আল্লাহ নামে কাঠটাকে ছেড়ে দিল, আর ওই কাঠটা আল্লাহ পাকের ইশারায় নদীতে ভাসতে ভাসতে ওই লোকের বাড়ির দিকেই আসতেছে। বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করতে পারে কি পারে না? নদী কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? একটু জোরে কন্যা কার কথা শুনে? আমেরিকার প্রেসিডেন্টের নাকি আল্লাহ? জোরে কন্যা আল্লাহ। ফেরাউন নীল দরিয়া ডোব পাড়ি দিতে চাইল, মুসা নবী তিনি নদী পার হয়ে গেলেন। সুন্দরভাবে ফেরাউনের বাহিনী তারা দেখলো মুসা কালিমুল্লাহ কত সুন্দর করে নদী পার হয়ে গেলেন, রাস্তা হয়ে গেল নদী। কিন্তু ফেরাউন যেই মাত্র এই রাস্তা দিয়ে নদী পার হতে চায়, মাঝামাঝি যাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনকে নীল দরিয়ার পানি কয়, মালিক আমি কি আগের মতোই থাকবো? আমি কি মুসা নবী যেমন পার হইছে নিরমই থাকবো, নাকি অন্য কিছু হয়ে যাব? আল্লাহ কয়, রে শুন, তুই কার কথা শুনো? কয়, মালিক তোমার। পার হয়ে গেছে আমার বন্ধু, এইবার তোর পেটের মধ্যে আমার দুশমন। তুমি পানি আগের মতো হয়ে যাও। আল্লাহু আকবার। সাথে সাথে ওই বেঈমান কাফের দলবল নিয়ে পানিতে ডুবে মারা গেল। তাহলে নদী কার কথা শুনে? পাহাড় পর্বত সাগর মহাসাগর পশু পাখি সব কিছু কার কথা শুনে? আল্লাহ পাকের কথা শুনে শুধু না, আল্লাহ পাকের তাসবিহও পড়ে। সুবহানাল্লাহ। গাছের পাতা কার তাসবিহ পড়ে? মাটি কার তাসবিহ পড়ে? আমার ঘরের দেয়াল, আমি নামাজ পড়ি না কিন্তু ঘরের দেয়ালটা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, এই জমিনের ভিতরে যত জড় পদার্থ আমরা দেখি রে যুবক, সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। এজন্য এই জমিনও কয় আল্লাহ ওই নাফরমানকে আমি গিলে ফেলি। সাগর মহাসাগর কয় আল্লাহ ওই বেনামাজির দলকে আমি সাগরের পানি যে ডুবায়া মেরে ফেলি। ফেরেশতারও কয় আল্লাহ ওই নাফরমানগুলিকে আমরাও ধ্বংস করে ফেলি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, কেন, কি জন্য, কেন তোরা আমার বান্দা বান্দিকে ধ্বংস করে দিতে চাও? জমিনকে আল্লাহ জিজ্ঞেস করেন, তোর এত আক্রোশ কেন? আমার বান্দা বান্দির প্রতি এত আক্রোশ কেন? জমিন কই, মালিক আমি জমিন তোমার তাসবিহ পড়ি, কিন্তু ওই নাফরমান আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, আযান শুনলো অথচ মসজিদে গেল না। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर সালাম। আপনাদের যুবকগুলি ধন্য মায়ের ধন্য সন্তান। যে সমাজের যুবকরা আল্লাহর কোরআন প্রেমী হয়, গান বাজনার দিকে না যেয়ে ওয়াজ মাহফিলমুখী হয়, তারা ধন্য মায়ের ধন্য সন্তান। ঠিক কিনা জোরে বলেন?
যুবক যেদিকে যাবে সমাজ ওদিকে যাবে। একটা সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ। একজন যুবকের যৌবনের চাহিদা হলো গুনার দিকে দৌড় দেওয়া, এটা হলো যৌবনের চাহিদা। তার যৌবন কালটা হলো একটা পাগলা ঘোড়ার মতো, পাগলা ঘোড়া সে দৌড় দিবেই। একজন যুবক সেও কোনো একদিকে দৌড় দিবেই, কারণ তার এটা তার যৌবনের চাহিদা, যৌবনের চাহাত, তারে ঘরে আটকায় রাখা যাবে না। আপনারা যারা মুরব্বী, আপনারাও যৌবনকালে ঘরে আটকে থাকেন নাই, ছুটছেন যেদিকে মন চায়। সমাজের মুরব্বীদের দায়িত্ব হলো সমাজের যুবকরা কোন দিকে দৌড় দিবে, তার যৌবনের পাগলা ঘোড়া কোন দিকে চালাবে, এই দিকটা বলে দেওয়া, বাতায় দেওয়া, এটা মুরব্বীদের দায়িত্ব। মুরব্বীরা যদি এই দায়িত্ব আদায় না করেন, তাহলে যুবকের পাগলা ঘোড়া গানের দিকে দৌড় দিবে, যুবকের পাগলা ঘোড়া যাত্রার দিকে দৌড় দিবে। আপনাদের মুরব্বীদের সহযোগিতা না থাকলে, সহযোগিতা না পাইলে আগামীতে যুবকরা আর ওয়াজ মাহফিল এখানে না করাইয়া গানের আয়োজন করবে, ঠিক কিনা জোরে বলেন? গানের আয়োজন করবে, এটাই বাস্তবতা। তখন যদি চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরান আর বলেন হায় আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, কোনো লাভ নাই। দায়িত্ব যা ছিল তা আমি পালন করি নাই। আমার দায়িত্ব ছিল তারে অ্যাডভাইস দেওয়া, তারে উৎসাহ দেওয়া, বাবা ওয়াজ মাহফিল করাও, ওয়াজ মাহফিল করাও, যা লাগে আমরা দিব, যা করা লাগে আমরা করব, সহযোগিতা আমরা সর্বাত্মক করব, তোমরা আয়োজন করো, আমরা উপস্থিত থাকব। তারা তো কম করে নাই তাদের আয়োজনের, তারা তো কম করে নাই তাদের প্রচারের, ঠিক কিনা জোরে বলেন? প্যারে হাজিরিন, এজন্য বলি মনে রাখবেন, একজন যুবক যখন যৌবনকালে তার পাগলা ঘোড়াকে গান বাজনা গুনার দিকে দৌড় না দেওয়া, সে আল্লাহর মর্জি মোতাবেক তার যৌবন চালায়। আল্লাহর নবী বলেন লা ওয়ারআ কাল কাফি, এই যুবক যৌবনেই সে আল্লাহর দফতরে ওলির খাতায় নাম লিখায়। কারণ তার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল এখানে ওয়াজ মাহফিল না করায়া মমতাজকে এনে গানের আয়োজন করানোর সুযোগ ছিল, সামর্থ্য ছিল। কিন্তু এরপরও যেই যুবক আল্লাহকে খুশি করার নিয়তে কাজটা করে নাই, বরং আল্লাহ যে পথে রাজি এই পথে চলল, রসুল বলেন এই যুবকই তোমাদের মধ্যে যৌবনে আল্লাহর ওলি হয়ে গেল। আর হাজিরিন, এজন্য বলি আল্লাহকে খুশি করা আমাদের উপর ফরজ। এই জমিনে যদি আল্লাহর সাহায্য পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তির নিয়ামত পেতে হয়, তাহলে আল্লাহকে রাজি অবশ্যই করাইতে হবে। আল্লাহকে রাজি করানো ব্যতীত দুনিয়ার শান্তিও মিলবে না, আখিরাতের শান্তিও মিলবে না, ঠিক না? এই কথা আল্লাহ পরিষ্কার বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। শোনো, তোমরা যারা দুনিয়ার নগদ শান্তি চাও, নগদ সফলতা চাও, আমি আল্লাহ বলি এই দুনিয়ার নগদ শান্তির দেওয়ার মালিকও আমি আল্লাহ। এটা তোমাদের দুনিয়ার সরকারও না, এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ, ঠিক না? আল্লাহ বলেন এই শান্তিটাও আমার কাছ থেকেই নিতে হবে। আর এই শান্তির পথ হলো আমাকে খুশি করো, আমাকে নারাজ করে, আমাকে বেজার করে দুনিয়ার নগদ শান্তিও পাওয়া যাবে না, ঠিক না? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো, যদি আমাদের দুনিয়ার জীবনেও ইজ্জত আর সম্মান পেতে হয়, এই অস্থিরতা থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, একমাত্র পথ, সবচেয়ে বড় পথ, কাকে খুশি করব? আমেরিকা? আমেরিকারে খুশি করব? রাশিয়া, ভারত, চীন, এদের কাউকে খুশি করা লাগবে না। খুশি করো একমাত্র কাকে?
আল্লাহ এই কথাই বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। ঈমানদার শোনো, ঈমানওয়ালারা শোনো, আমি আল্লাহ তোমাদের বন্ধু, আর কেউ তোমাদের বন্ধু না। ভারত তোমাদের বন্ধু না, রাশিয়া তোমাদের বন্ধু না, আমেরিকা বন্ধু না, চীন তোমার বন্ধু না, কেউ তোমার বন্ধু না। আল্লাহ বলতেছেন বন্ধু শুধু আমি আল্লাহ। আমরা আজকে বন্ধু চিনতে ভুল করে ফেলেছি। আমরা আসল বন্ধুকে ভুলে নকল বন্ধুদের পিছনে, যারা নকল বন্ধুও না, এরা মূলত দুশ্মন, কিন্তু দুশ্মনকে বন্ধু ভাবতেছি আর প্রকৃত বন্ধুকে ভুলে গেছি। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমার যে বান্দা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট। কে যথেষ্ট? জোরে বলো কে, একটু জোরে বলো কে। আল্লাহ পাকের উপর যদি ভরসা করো, আল্লাহ পাক তার জন্য একাই যথেষ্ট। এ যুবক, এজন্য আল্লাহকে খুশি করা তোমার আমার কাম। ভরসা করব আমরা আল্লাহর উপর। ভাইরা বন্ধুরা, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী রহমতের নবী বলেন, ভাইরা, অতীত যুগে বনি ইসরাইলের যুগে এক লোক আরেক লোকের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ধার চাইল। লোকটা কয়, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু সাক্ষী লাগবে, সাক্ষী। কোন একজন সাক্ষী ছাড়া আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেব না। লোকটা কয়, আমার কাছে কোনো সাক্ষী নাই, আমার কাছে কোনো সাক্ষী নেই। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, সাক্ষী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন। এইবার কয়, ঠিক আছে, তুমি একজন উকিল নিযুক্ত করো, উকিল। যদি তুমি আমার ঋণ পরিশোধ না করো, তাহলে আমি ওই লোকটার কাছ থেকে ঋণ আদায় করব। সে বলতেছে, আমি এলাকার মানুষ নই, আমার কোনো কেউ পরিচিত নাই, আমার কোনো আপন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ভাইরে, তুমি একজন ভালো মানুষ, আমিও একজন ভালো মানুষ, ব্যবসায়ী। আমি তোমাকে আগামী মাসে এত তারিখের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করব। আমি কিন্তু উকিল নিযুক্ত করতে পারবো না, কেউ আমার পক্ষে উকিল হবেও না, কারণ কারোর সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো ধরনের কোনো রক্তের বন্ধনও নাই, আত্মীয়তার কোনো বন্ধনও নাই, আমি কোনো উকিল পারবো না। আল্লাহ আমার জন্য উকিল হিসাবে যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন। এত সুন্দর কথাটা শোনার পর লোকটা কয়, ঠিক আছে, যাও, তুমি যখন সাক্ষীও আল্লাহকে মানলা, উকিলও আল্লাহকে মানলা, আমি আল্লাহর উপর ভরসা করে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিলাম। আল্লাহু আকবার। এই লোকটা এই টাকা নিয়ে বাড়িতে চলে আসলো, ব্যবসা করলো, লাভ হলো, নির্ধারিত তারিখে গেল পরিশোধ করার জন্য। কিন্তু একটা নদী পাড়ি দিয়ে ওর বাড়ি যেতে হয়। নদীর পাড়ে আসার পর দেখতে পেল প্রচন্ড ঝড়, নদীতে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, নদী পারাপার হওয়ার মতো কোনো ব্যবস্থা তার কাছে নাই। লোকটা চিন্তায় পড়ে গেল, নদীর কিনারে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আর কয়, ও মালিক, আমি তো আমার ভাইকে ওয়াদা দিয়েছিলাম আজ আমি তার টাকা পরিশোধ করব, কিন্তু নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কিভাবে পার হব? আমি আমার ওয়াদা কেমনে পরিশোধ করব? আমি তো মালিক, তোমাকে সাক্ষী মাইনা, তোমাকে উকিল মাইনা টাকাটা নিয়ে এসেছিলাম, এখন আমি এই টাকা কেমনে পরিশোধ করব? তোমার উপর ভরসা করেই তো আমি কাজটা করেছিলাম। এই কথা বলে, কিন্তু না 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 না, কোনো নৌকার কোনো চিহ্নই পাওয়া যায় না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই অবস্থায় সে করলো কি, একটা কাঠের টুকরাকে আনলো, কাঠের টুকরার মধ্যে একটু ছিদ্র করে 1000 স্বর্ণ মুদ্রা কাঠের ছিদ্রের মধ্যে ঢুকাইয়া, আর একটা চিঠিও এই ছিদ্রের মধ্যে ঢুকাইয়া ছিদ্রটা ভালো করে ভরাট করলো যেন পানিতে পানি না ঢুকে। তারপরে কাঠের টুকরাকে নদীতে ভাসায় দেয় আর কয়, মালিক,
আমি তোমাকে সাক্ষী মাইনা টাকা আনছিলাম, এবার তোমার হাওলায় আমি তার খরচ টাকা পাঠায়া দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই 100 ভরসা যে আমার উপর করবে, আমিও তার সাথে 100 লেনদেন করব। ভরসা করলো আল্লাহর উপরে 100, আল্লাহ নামে কাঠটাকে ছেড়ে দিল, আর ওই কাঠটা আল্লাহ পাকের ইশারায় নদীতে ভাসতে ভাসতে ওই লোকের বাড়ির দিকেই আসতেছে। বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করতে পারে কি পারে না? নদী কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? একটু জোরে কন্যা কার কথা শুনে? আমেরিকার প্রেসিডেন্টের নাকি আল্লাহ? জোরে কন্যা আল্লাহ। ফেরাউন নীল দরিয়া ডোব পাড়ি দিতে চাইল, মুসা নবী তিনি নদী পার হয়ে গেলেন। সুন্দরভাবে ফেরাউনের বাহিনী তারা দেখলো মুসা কালিমুল্লাহ কত সুন্দর করে নদী পার হয়ে গেলেন, রাস্তা হয়ে গেল নদী। কিন্তু ফেরাউন যেই মাত্র এই রাস্তা দিয়ে নদী পার হতে চায়, মাঝামাঝি যাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনকে নীল দরিয়ার পানি কয়, মালিক আমি কি আগের মতোই থাকবো? আমি কি মুসা নবী যেমন পার হইছে নিরমই থাকবো, নাকি অন্য কিছু হয়ে যাব? আল্লাহ কয়, রে শুন, তুই কার কথা শুনো? কয়, মালিক তোমার। পার হয়ে গেছে আমার বন্ধু, এইবার তোর পেটের মধ্যে আমার দুশমন। তুমি পানি আগের মতো হয়ে যাও। আল্লাহু আকবার। সাথে সাথে ওই বেঈমান কাফের দলবল নিয়ে পানিতে ডুবে মারা গেল। তাহলে নদী কার কথা শুনে? পাহাড় পর্বত সাগর মহাসাগর পশু পাখি সব কিছু কার কথা শুনে? আল্লাহ পাকের কথা শুনে শুধু না, আল্লাহ পাকের তাসবিহও পড়ে। সুবহানাল্লাহ। গাছের পাতা কার তাসবিহ পড়ে? মাটি কার তাসবিহ পড়ে? আমার ঘরের দেয়াল, আমি নামাজ পড়ি না কিন্তু ঘরের দেয়ালটা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, এই জমিনের ভিতরে যত জড় পদার্থ আমরা দেখি রে যুবক, সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। এজন্য এই জমিনও কয় আল্লাহ ওই নাফরমানকে আমি গিলে ফেলি। সাগর মহাসাগর কয় আল্লাহ ওই বেনামাজির দলকে আমি সাগরের পানি যে ডুবায়া মেরে ফেলি। ফেরেশতারও কয় আল্লাহ ওই নাফরমানগুলিকে আমরাও ধ্বংস করে ফেলি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, কেন, কি জন্য, কেন তোরা আমার বান্দা বান্দিকে ধ্বংস করে দিতে চাও? জমিনকে আল্লাহ জিজ্ঞেস করেন, তোর এত আক্রোশ কেন? আমার বান্দা বান্দির প্রতি এত আক্রোশ কেন? জমিন কই, মালিক আমি জমিন তোমার তাসবিহ পড়ি, কিন্তু ওই নাফরমান আমি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, আযান শুনলো অথচ মসজিদে গেল না। আমি জমিন আর কতকাল তার পায়ের বোঝা নিব? আমি জমিন আর তার কতকাল লোড গ্রহণ করব? আর সহ্য হয় না। আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ আমি ধৈর্য ধরবো তো আর কতকাল ধরব? ওই যে সুদকুর আমি জমিনের উপর দিয়া রাত নাই দিন নাই হাঁটতেছে, এই সুদকুরের পায়ের বোঝা আমি কতকাল নিব? আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিন ওই সুদকুরকে গিলে ফেলি, ঘুষখোরকে গিলে ফেলি, জিনাখোরকে গিলে ফেলি, বেপরদায় চলে আমি জমিন ওরে গিলে ফেলি। আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দিয়ে কইরে, জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি।
আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমার কুদরতি কদমে সেজদায় ঝুঁকাবে। এই কপালটার বড় দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আমার বান্দা হয়তো এখন বুঝে না, শয়তানের ধোঁকায় পড়ে মসজিদে গেল না, শয়তানের ধোঁকায় পড়ে বাপ মার সাথে বেয়াদবি করলো, আমি আল্লাহকে নারাজ করে ফেললো। কিন্তু হতে পারে কোথাও কোনো এক মাহফিলে বসে দিলটা নরম হয়ে গেল, চোখের সামনে তার বন্ধুকে আমি আল্লাহ কবরে শোয়া দিলাম, চোখের সামনে তার খেলার সাথী কবরে শুয়ে রইল। কথাগুলি শোনার পর কোথায় কোন জায়গায় আমার কোন বান্দা জানি তওবা করে, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। আল্লাহ নবী কই তওবা করি, তওবা কি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে যুবক যেন তার আমলনামায় কোনো গুনাহ আল্লাহ রাখে না, কোনো গুনাহ রাখে না। 70-80 বছর পর্যন্ত যদি বেনামাজি নামাজ না পড়ে চলে, কিন্তু মৌতের আগে আগে যদি কোনো এক সময় দিল থেকে তওবা করে কই মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ কই বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দে। কারণ আমি আল্লাহর নাম হলো গফুর, আমি আল্লাহর নাম হলো গাফির, আমি আল্লাহর নাম হলো গাফফার। যত বড় যত বেশি গুনাহ হোক না কেন আল্লাহ তার গাফফার নামের উসিলায় সব মাফ করে দেয়। এজন্য আল্লাহ পাক জমিনকে থামায় দেয়, আসমানকে আল্লাহ থামায় দেয়, ফেরেশতাকে আল্লাহ থামায় দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ থামায় দেয়। সাবধান আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাতে আসবা না। আমি আল্লাহ দেখতেছি আর অপেক্ষায় আছি আমার বান্দা কখন কোন জায়গায় জানি তওবা করে বসে, সাথে সাথে আমি তার তওবার কবুল করার জন্য অপেক্ষায় বসা। এজন্য বলুন তো ভাইরা, আজকে আমি আপনি হয়তো আসার আগে গুনাহগারের খাতায় নাম ছিল, এখন যদি খাঁটি দিলে তওবা করে বলি মালিক জানি না আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা, মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে আর জীবনে কষ্ট দিব না। এতটুকু কথা আমি বলবো, আমার পাশের জনের শুনবে না, মেম্বারের কাছে যাইও বলতে হবে না, মসজিদের ইমামের হাত ধরেও বলতে হবে না, দিলি দিলি শুধু কথাটা আমি বলবো, শুনবেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার, জোরে বলেন। দিলের খবর জানেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্যই ভাইরা বন্ধুরা, ওই কাঠ, যেই কাঠের মধ্যে ঋণের টাকা ঢুকাইলো, মনে আছে আপনাদের? কাঠের টুকরার মধ্যে ঋণের টাকা ঢুকাইলো, একটা চিঠিও সে ঢুকাই দিল। এরপরে কাঠটারে আল্লাহর হাওলা করে ছেড়ে দিল, ভরসা করলো কার উপর? জোরে বলেন কার উপর? ঋণের টাকা দেওয়ার পরিশোধ করার নিয়ত ছিল তার 100। এজন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে, আল্লাহ ব্যবস্থা করে দিছে। এই কাঠ ভাসতে ভাসতে যার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল এই লোকটা নদীর পারে আসলো, তার পাওনাদারের কাছ থেকে পাওনা নেওয়ার জন্য সেও নদীর পারে আসলো। এসে দেখে প্রচন্ড ঝড় তুফান, নৌকা নাই, মানুষজন আসার কোনো আলামত নাই, চলে যাবে। ওই মুহূর্তে দেখে নদীর কিনারায় একটা কাঠ আইসা লাগলো। সে মনে মনে ভাবতেছে লাকড়ি করা যাবে, কাঠের টুকরাটা নিয়ে যাই। এই মনে করে কাঠের টুকরাটারে নিয়ে গেল।
বিবিকে নিয়ে লাকড়ি ফাড়ার জন্য যখন মাঝখান দিয়ে কূপ দিল, আলাদা করলো, আলাদা করা মাত্রই দেখে টাকাও বের হয়েছে, একটা চিঠিও বের হলো। আল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে দিল। চিঠিটা পড়তেছে আর দেখতেছে লেখা, ভাইরে আমি তোমার এই ঋণ পরিশোধ করার জন্য যথা টাইমে যথা নিয়মে নদীর পাড়ে এসেছিলাম, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কোনো নৌকা পাই নাই, মানুষজন পার করার মতো কেউ ছিল না। বাধ্য হয়ে আমি আল্লাহর হাওলা করে কাঠের টুকরার ভিতরে তোমার 1000 স্বর্ণ মুদ্রা আমি তোমার টাকা দিয়ে দিলাম আল্লাহর হাওলা করে। তুমি যদি পাও তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পাও আমি দেখা করবই। এই বইলা সে চিঠিটা দিয়ে দিল। লোকটা টাকাও পাইল, চিঠিও পাইল। আবহাওয়া যখন ভালো হলো, লোকটা আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে আসলো তাকে দেওয়ার জন্য। মনে মনে ভাবতেছে কাঠ কে আর তার বাড়ি পর্যন্ত যাবে, কাঠের টুকরা হয়তো সে পায় নাই, নদীর স্রোতে হয়তো অন্য কোথাও নিয়ে গেছে, তাহলে তার পাওনা তো রয়ে গেল, পাওনা তো আমার দেওয়াই লাগবে। কতটা তার দিল পরিষ্কার। আর আমাদের মধ্যে এমন মানুষ টাকা পয়সা যখন ধার নেয়, নেওয়ার সময় নিয়ত করে এই টাকা আর দিমু না, ঠিক না? কিছু মানুষ আছে এমন, ধার নেওয়ার সময় কত আকুতি মিনতি, আর ভিতরে ভিতরে খালি টাকাটা আমার হাতে আসুক, এই টাকা আবার তুমি কেমনে নেও এটা দেখবো, ঠিক কিনা? যার কারণে সমাজে মানুষকে ঋণ দেওয়া, করজ দেওয়া এটা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ করজের টাকা আর সমাজে তোলা কঠিন হয়ে যায়, করজের টাকা আর পাওয়া যায় না। খুব 2-1 সমাজে রেয়ার যারা নির্ধারিত টাইমে করজ টাকা পরিশোধ করে। আর নতুবা করজের টাকা পরিশোধ এটা আনার জন্য, ফেরত আনার জন্য কত মানুষ যে রাত দিন তার পিছনে যাইতেছে আইতেছে, বাড়ি যাইতেছে আইতেছে, জুতা ক্ষয় হইতেছে, তার সন্ধানে মিলে না। একদিন আমার এক লোকে কয় ময়মনসিংহ গেছিলাম, কয় হুজুর একটা সত্য কথা কইছেন, হুজুর আমি একজনের কাছে 5000 টাকা পাই, আমার কাছ থেকে বিপদে পড়ছে কইয়া টাকাটা নিল, দেওয়ার কথা 1 মাস পর বৎসর যায়, 2 বৎসর যায়, আমি তার বাড়িতে গেলেই হয় সে ঘরে না, অথবা ঘুমায় রইছে, ঘুমে না থাকলেও বাচ্চারে দিয়ে কয় ঘুমায় আছে, এই অবস্থায় ঘরে থাকলেও কয় বাহিরে আছে, আমি তার কোনো সন্ধানই পাই না। প্রায় 2 বছর পরে বাজারে পাইলাম বন্ধুদের সাথে চা খায়। আমি যাই বললাম, ভাইরে তুমি যখন বিপদে পড়ছিলে আমি টাকাটা দিছিলাম, এখন আমি বিপদে আছি, ভাই টাকাটা একটু দাও না। সাথে সাথে আমার উপর সে এত খেপে গেল, কি মিয়া তুমি যেখানে যে জায়গায় মন চায় সেখানেই তুমি টাকা চাও, এটা কি টাকা চাওয়ার জায়গা? এটা টাকা চাওয়ার জায়গা? আমার বাড়ি নেই, ঘর নেই। তখন আমি বললাম, ভাই আমি তো তোমাকে বাড়িতে যে পাই না। না পাইলে কি আমি মরে গেছি? আমি তোমার টাকা নিয়ে কি মরে গেছি, কবরে গেছি? তখন আমি বললাম, ভাই তুমি মরো নাই, কিন্তু কবে মরবা একটু বলো তো আমারে, ঠিক না? তুমি এখন মরো নাই, কিন্তু কবে মরবা বলো, যেদিন মরবা আমি এর আগের দিন আসবো, এর আগে তোমাকে ডিস্টার্ব দেবো না। আছে আপনাদের যশোরে এমন কোন মানুষ যে তার মৃত্যুর তারিখটা বলতে পারবে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে? হুজুর শেষ পর্যন্ত তার বন্ধুরা যারা ছিল সবাই আমার উপর খেপে গেল আর বলল যে তুমি যে অপরাধ করেছো অপরাধের জরিমানা দিতে হবে। আমি বললাম, কিসের জরিমানা? জরিমানা হলো আমরা সবাই যে এখন নাস্তা করেছি, চা খাইছি, এর বিল হলো 250 টাকা, এটা তুমি পরিশোধ করো। আমি আমার পাওনা টাকা
চাইতে গিয়া 250 টাকা জরিমানা দিলাম। যার কারণে আজকে সমাজে করজ দেওয়া বন্ধ, আর সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলেছে, ঠিক না? করজ দিতেছি না আমরা, তো লোকটা বিপদে আছে, সে বাধ্য হয়ে সুদকুরের কাছে যেতে হচ্ছে। আর সুদকুর 10,000 টাকা 15,000 টাকার বিনিময়ে 20,000 টাকা 30,000-এর বিনিময়ে দিচ্ছে। সমাজে এই সুদের প্রচলনটা বাড়াচ্ছে কারা? মূলে গিয়ে দেখবেন করজ দেওয়া বন্ধ। বলে করজ দেওয়াটা বন্ধ করছে কারা? কই ওই যারা নেয় এরাই বন্ধ করছে। কারণ টাইম মতো যদি দিয়ে দিত আরেকবার চাইলে পাইতো, ঠিক কিনা জোরে বলেন? একজনের কাছ থেকে যখন ধোঁকা খায় তখন আরেকজন এসে চাইলে তারে দিতে চায় না, টাকা থাকলেও কয় নাই। কারণ হলো কি কয় না আপনাদের এলাকায়, কি কয় জানি না, আমাদের সিলেট এলাকায় কয় চুন খেয়ে জিব্বা পড়েছে, এখন দুধ দেখলে ভয় পায়। কথাটা বুঝছেন? চুন খায়া জিব্বা পড়ছে, এখন দুধ দেখলে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার লোকটা যখন ঝড় তুফান শেষ হওয়ার পর গেল, নৌকায় করে তার বাড়িতে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে হাজির। যে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, ভাইয়া এই যে নেন আপনার টাকাটা, নির্ধারিত টাইমে আসতে পারি নাই, কারণ আবহাওয়া ভালো ছিল না, নৌকা আমি পাই নাই, নদীর ঘাটে এসেছিলাম, কোনো খেয়া নাই, নৌকা নাই, আসতে পারি নাই, এজন্য মাপ চাই। কাঠের টুকরার ভিতরে টাকা বইরা পাঠাইছি এই কথা বলে না, কারণ এটা একটা বোকামি। ঠিক কয়, আমি তো কাঠের টুকরার ভিতরে তোমার টাকা বইরা পাঠাইছিলাম, তুমি পেয়েছো কিনা বলবে, তুমি তো পাগল মিয়া, ঠিক কিনা? এটা একটা লজ্জার কথা। এটা কোন পাগলে কয় যে কাঠের টাকা আমার বাড়িতে নিয়ে আসবে? এজন্য কোনো কথাই তুলল না, এই বিষয়টাই আলোচনা আনলো না। আল্লাহর নবী, রহমতের নবী, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, এই লোকটা এই কথাটাই উঠাইল না, বলতেছে, ভাইয়া নেন আপনার টাকা নেন, এইবার টাকাটা নেন আর আমাকে মাফ করে দেন, আমি নির্ধারিত সময়ে আসতে পারি নাই, এজন্য আমি আপনার কাছে মাফ চাই। ওই লোকটা তখন বলতেছে, ভাইয়া তুমি কও কি? আমি তো তোমার টাকা পেয়ে গেছি। কও কি তুমি কিভাবে পেয়েছো, কিভাবে পেয়েছো? ওই লোকটা বলতেছে, তুমি কি কাঠের ভিতরে একটা ছিদ্র করে 1000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি পাঠাও নাই? আল্লাহু আকবার। এই লোকটাই কই, ভাই আমি পাঠাইছি, কিন্তু লজ্জায় বলি না, কারণ এটা কিভাবে সম্ভব? কাঠের টুকরার মধ্যে আমি তোমার টাকা চিঠি পৌঁছাইলাম আর সেটা তুমি পেয়ে গেছো, এটা কিভাবে সম্ভব? এজন্য আমি লজ্জায় বলি না। কিন্তু লোকটাই কই, বাইরে আয়, আমার বুকে আয়, কি পরিমাণ আল্লাহর উপর তোমার ভরসা ছিল এটা আমার আল্লাহই ভালো জানে। কাঠের টুকরার ভিতরে তুমি টাকা ঢুকায়া আল্লাহর নামে ছেড়ে দিয়েছো, আর মালিক এই কাঠটাকে আমানতদারির সাথে আমার কাছে পৌঁছায়া দিছি। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ফাহুয়া হাসবু। এজন্যই ভরসা করব কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক কই, বান্দা জানোনি, আমাকে খুশি করার আরেকটা বড় আমল, আমাকে খুশি করা ছাড়া তোমার দুনিয়ার সংকট দূর হবে না, ঘরের সংকট দূর হবে না, ঘরের অশান্তি তোমার দূর হবে না, দোকানের অশান্তি তোমার দূর হবে না, না না, আন্তর্জাতিকভাবেও তোমাদের পেরেশানি দূর হবে না। তোমরা যে নির্যাতিত নিপীড়িত, এ থেকে উদ্ধার হওয়ার পথ নাই, একটাই পথ, তোমরা আমাকে খুশি করো। আল্লাহকে খুশি করা আর একটা পথ হলো বাপ মাকে খুশি করা। আল্লাহ বলেন, বন্ধু আমার তুমি জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তান তার মাকে তার বাবাকে রাজি করে, মাকে বাবাকে খুশি করে, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাই। তাহলে আল্লাহকে রাজি করানোর একটা পথ হলো বাপ মাকে রাজি করা, ঠিক না? মার কলিজায় আঘাত দিয়া
বাবার কলিজায় আঘাত দিয়া যুবক, কোনদিন আল্লাহকে রাজি করানো যায় না, ব্যবসা বাণিজ্যে উন্নতি করা যায় না, লেখাপড়া ভালো রেজাল্ট করা যায় না, নানা বিদেশের পথে পাড়ি দিয়া সফল হওয়া যায় না। যদি বাপমার কলিজায় আঘাত থাকে, বাপমার কলিজায় আঘাত থাকে, আর বাপমা যদি তোমার উপর খুশি থাকে, তাহলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে বাপমার খেদমত, বাপমাকে খুশি কইরা, বাপমাকে খুশি রাখার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আর বাপ মাকে কষ্ট দেওয়ার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার বিপদ না আসলেও তার উপরে বিপদ ফালায়া দেয়। কারণ রাসূল বলেন একমাত্র একটা কবিরা গুনাহ, যে কবিরা গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, ফাইন্নাহু উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। যদি কোনো সন্তান বাপ মারে কষ্ট দেয়, তাহলে এর শাস্তিটাও আল্লাহ দুনিয়াতে তার নগদ দিয়া দেয়, নগদ দিয়া দেয়, নগদ দিয়া দেয়। আমি ওই দিনও পত্রিকায় পড়লাম, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, ওনার একটা জীবনী, ওনার বইও পড়লাম। ওনার বইয়ের ঘটনাটা আগে কই। ইনি বলতেছে, করাচির মসজিদে নামাজ পড়ি, দেখি এক যুবকের হাত কাপড় দিয়ে ফেসানো, সুন্দর করে নামাজ পড়লো। আমি নামাজ শেষে যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার নামাজটা তো বড় সুন্দর, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, হযরত আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি কেউ নামাজ পড়তে পারবে না, এজন্য পেঁচায় রাখি। এই কথা বলতে আমি বললাম, তুমি কি ডাক্তার দেখাও না? যুবক কয়, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। তখন আল্লাহর ওলি কয়, তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও। বাবা তোমার চেহারাও সুন্দর, তোমার নামাজটাও সুন্দর, কিন্তু কারণ কি? যুবক কান্না শুরু করে দিছে, হযরত আমি জানি আমার চিকিৎসা কেউ করতে পারবে না, কারণ আমার রোগ ডাক্তার ধরতে পারে না, তারা আমার রোগ জানে না, আমি আমার রোগটা জানি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, এজন্য কখনো চিকিৎসা ভালো হবে না। কি ঘটনা? যুবক বলতেছে, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। আমার মা, আমি দুনিয়াতে আসার কিছুদিন পরে আব্বা মারা গেছেন। মা মানুষের বাড়িতে কাম করে করে আমাকে লেখাপড়া করাইলেন। আমি তো দেখলাম মা কি কষ্ট করছে। আমার নানা নানি মামা মামি আসছে মাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, কিন্তু মা যায় নাই। না, আমাকে আল্লাহ একটা মানিক দিছে, বাবা আমি অন্যত্র বিয়ে বসবো না, সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটাই দিব। আমার মা শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখে জীবন যৌবন বা স্বামীর বাড়িতে কাটাই দিছে। আমি যখন একটু বুঝ হলো, আমি বুঝ হওয়ার পর আমি পড়ালেখা করি কলেজে পড়ি, হাই স্কুল কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, যাইয়া এখন আমি আমারটাই দিয়া চলতে পারি। সুন্দরী এক মেয়ের সাথে আমার পরিচয় হলো, প্রেম হলো। আমি বড় লোকের মেয়ের ফান্দে পইরা তার বিয়ে কইরা সরাসরি বউ নিয়ে বাড়িতে ঢুকাইয়া দিছি। মা কয়, বাবারে বিয়েটা করলি ভালো কথা, মারে একটু জানাইতাম, আমি তো নিতাম, কিন্তু জানলে খুশি হইতাম। তারপরে মাকে বললাম, মা করে ফেলেছি, মাফ করে দাও। মা আমাকে বলছিল, বাবা বড় লোকের মেয়ে আনছো, জানি না আমি গরিবের মাকে মা বলে মানবে কিনা। আমি বলেছিলাম, বাবা মা টেনশন করো না, সব মেনে নিবে। কিন্তু মার কথাই সত্য। কিছুদিন পরেই আমার স্ত্রী আমার মাকে আর সহ্য করতে পারে না। অফিস থেকে আসলে পরে আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। আমি প্রথম দিন ধমক দিছি, আমার মার বিরুদ্ধে কথা বইল না, আমাকে মানুষ করেছেন, বড় করেছেন, লালন করেছেন আমার মা। আমার মা না শুধু আমার মা, আমার বাবাও সবই আমার মা। কিন্তু বউ তো স্ত্রীর কথায় মহব্বতে বিয়ে করেছি, অল্প দিনে পরে আমি তার কথায় পড়ে গেলাম। মার রুমে ঢুকে প্রথম দিন মারে বকাবকি করলাম, মা তুমি এমন করো না। মা কইছে, বাজান আমি কিছু কই নাই, তোর স্ত্রী মিথ্যা বলে। না, আমার স্ত্রী মিথ্যা বলে না, এই বলে প্রথম দিন ধমক দিলাম। দ্বিতীয় দিন আসার পরও আবার যখন মার বিরুদ্ধে নালিশ দেয়, মার রুমে ঢুকে আবারও ধমক দিলাম। তৃতীয় দিনও যখন নালিশ দেয়, তখন মার রুমে ঢুকে আমি মার গায়ে হাত উঠে ফেললাম। নাউজুবিল্লাহ, আসতে কইবে হুজুর, যেই মাত্র আমি হাতটা উঠাইছি, সাথে সাথে আমার মা আসমানের দিকে মুখটা উঠায়া চোখের পানিটা সেরে বলতেছে, বাজান স্ত্রীর কথায় আজকে মার গায়ে তুই হাত উঠাই দিলি, অথচ এই হাত দিয়ে তুই মাকে মারলি। এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করেছি, যে হাত দিয়ে তুই আমাকে মারছো আল্লাহ যেন তোর এই হাত পচায়া দেয়।
তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক কয়, হুজুর ওই দুইটা বদদোয়া দেওয়া মাত্রই আমি টের পেয়েছি আমার পায়ের নিচের জমিন সাথে সাথে কেঁপে উঠেছে। কিছুদিন পরে অফিস থেকে সংবাদ পেয়েছি মা মারা গেছেন। জানাজা পড়ার জন্য আমি দ্রুত আসলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে কোনোভাবে আমি জানাজায় শরীক হতে পারি নাই। আমি বুঝে গেছি আমার মার একটা বদদোয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয় বদদোয়া ছিল, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। প্রথমটা ছিল, তোর হাত যেন পৌঁছে যায়। আমি তো জানাজা পড়তে পারি নাই, এইবার আমার হাত পৌঁছে যাওয়ার পালা। ওই যুবক, হুজুর অল্প দিন পরেই দেখি ওই হাত, যে হাত দিয়ে আমি মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু কেউ রোগ ধরতে পারে না। পচন শুধু উপরের দিকে উঠতেছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আমার স্ত্রী, যার কথায় আমি মার গায়ে হাত উঠেছিলাম, আমার স্ত্রীও দুর্গন্ধে থাকতে না পেরে বাপের বাড়ি আমাকে ফেলে চলে গেছে। এলাকার মানুষজন আমাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, মসজিদে মসজিদে থাকি আর আল্লাহর কাছে কান্না করি। এই পচন শুধু উপরের দিকে উঠতেছে। হুজুর আমি জানি এটা আমার মার বদদোয়ার ফসল। হুজুর আমার কোনো কিছু করণীয় আসেনি। আল্লাহর ওলি কয়, বাবা একখানা হাদিস শোনায় দেই। এই হাদিস কানে আমি আপনাদেরকে শোনায় বয়ান শেষ দিচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কয়, যদি কেউ বাপ মার সাথে কষ্ট দাও, বাপ মার সাথে বেয়াদবি করো, আর যদি তার জীবিত অবস্থায় মাফ নিতে না পারো, মানজার কবরা ওয়া আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল কয়, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করতে ভুলবা না। জুম্মার দিন যদি কবর জিয়ারত করো, আল্লাহ পাক তোমার এই বেয়াদবি মাফ কইরা তোমাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না, সহজ। কারা কারা কবর জিয়ারত করব জুম্মার দিনে একটু হাত উঠান।